মাত্র নামাজ পড়ে উঠছি। মিথ্যা কথা কম, তাহলে আমি মিথ্যা কথা কর বলা না। যদি সত্যি আমি করতাম তাহলে আমি সিধা তারে বলে দিতাম, এত পেঁচাইতাম না। আমি করি নাই রে ভাই, এটা অন্য কেউ করছে। আর ইউ কিডিং? মানে তুমি শুধু মজা করতেছো? প্রেমটা যখন হয়ে গেল না, তখন আমি উল্টা কষ্ট হইতেছি। আমার হাতে নাই সময়, প্রেমটাও হয়ে গেল। আমার এই ভালোবাসার মানুষটা কত না কষ্ট পাবে আমি না থাকলে। কি মজাটা ললিয়া, আমার ফ্যামিলির আমার আত্মীয় স্বজনের কথা তুই জানোস না? হ্যাঁ, তুই তো নিডি পরিবারের সন্তান। তাইলে কেমনে দিব? হেরা দেওয়ানোর আগে তো 7 বার আমার কয়ে লিব যে দিতাছি। আমি হোস্টেলে থাকতে চাই, আমি ক্যাম্পাস লাইফটা উপভোগ করতে চাই। এই ঘরে বসে আমি মরতে চাই না স্যার, তাই আমি ওরা থামাইতে পারি নাই স্যার। তুতুর লাইফে একটা ড্রিম ছিল যে ও কাউকে ভালোবাসবে, কারোর সাথে প্রেম করবে। জানো, দুদু আমার জন্য লাইফে অনেক কিছু করছে, আমি ওর সাথে চিট করছি। তার মানে তুমি এখন চাচ্ছ দুদুর কাছে ক্ষমা চাইতে? হ্যাঁ, জাস্ট একবার আমি ওর সামনে দাঁড়ায় মাফ চাইবো। কিন্তু কিন্তু আমি না বুঝতে পারতেছি না যে আমি এখন কি করব। কেন বুঝতেছো না? দেখো, দুদুর ক্যান্সার, আবার তুমি ওর কাছে ক্ষমা চেতে চাচ্ছ, মানে সবকিছু মিলিয়ে না আমার মাথা কাজ করতেছে না। আমি কি করব? তুমি একটু দেখো না প্লিজ। দেখো, আমি আগে একটু বুঝি শুনি, তারপরে কি করব সেটা আমি নিজেও জানি না। তবে সবার আগে আমার হাসানের সাথে এই বিষয়ে কথা বলতে হবে, তারপরে আমি তোমাকে জানাবো। তুমি কি আসানকে ক্যান্সারের কথাটাও বলবা? হ্যাঁ, বলতে হবে। শুনো, এমন ভাবে বললো যাতে ও শক না হয়। হুম। একা তুমি আমাকে হেল্পটা করবা না? দেখো, আমি তো বললাম যে আমি একটু জানি বুঝি শুনি তারপরে। আর আমি না তোমাকে কথা দিতে পারতেছি না। আমি আগে হাসানের সাথে কথা বলি, তারপর তোমাকে জানাবো। আমি এখন আসি। হ্যাঁ, তুমি প্লিজ টেনশন করো না, আমি তোমাকে জানাবো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। বেকার বলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
খোল, এটা রাখ এটা কি স্যার? টাকা। আপনি স্যার ভুল এ কথা কইেন না যে আপনি আমার ফি সব কিছু দিয়ে দিছেন। আমি তো দিই নাই। আপনি কি শিওর আপনি আমার অনার্সের 4 বছরের টাকা দেন নাই? অবশ্যই দেই নাই, আমাকে টাকা বলছ নাকি? এটা তো আমারও কথা। কেডাই দিল এটা কি একটা দিলে? তো তোর টাকা তুই রাখ, এখন বুঝবি না, বড় হলে বুঝবি। রাখ। আমার টাকা মানে? বিভিন্ন সময় বেশি বেশি করে টাকা নিছি না, তার থেকে এই টাকা। তো আমার টাকা আপনার কাছে এটা মানে কেমন কে রাখতেন নি? হ্যাঁ, হিসেব রাখতাম, কার কাছ থেকে কত বেশি রাখছি সেটা আমি কাগজে লিখে রাখতাম, এমন একদিন সত্য। হঠাৎ করে আপনি এত বালাইয়া গেলেন গা, মানে ক্যান্সার মনসার ধরা পড়ছেন নি আপনার? ক্যান্সার ধরা পড়বে তো, ভালো অনের তো লক্ষণ। সুসংবাদ আছে, আমি একটা লটারি পাইছি 5 কোটি টাকা। হ্যাঁ, লটারি পাইছি একটা 5 করোড়, 5 করোড়, 5 কোটি। 5 কোটি? এত টাকা এক লোকে দিয়ে কেলাইছেন, ঠাস করে বললো হয়ে গেলেন গা আপনি। বাবারে বাবা। এখন থেকে আমার সন্তানের চিকিৎসার জন্য 8 টাকা ধার নিতে হবে না, বেশি বেশি দিতে হবে না, সব 8 টাকা আমি শোধ করে দেবো আস্তে আস্তে। বাবারে বাবা, তো এনে কয় লাখ টাকা দিতেছেন? এখানে মাত্র 1000 টাকা আছে, আস্তে আস্তে বাদ বাকি সব শোধ করে দেবো। স্যার মানুষ দেখে আপনি এই 1000 টাকা দিয়ে কি করবো? লাগবে না, আচ্ছা দিয়েছে, দেখি, সমস্যা নেই, ব্যাপার না। বাদ বাকিটা সব শোধ করে দেবো তো, ঠিক আছে? বাদ বাকি আরো টাকা পাইতেলে কবে দিবেন? 5 কোটি টাকা দেবো। আসলে এখন কি, মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা নিলে না, পরে ভালো কাজ করে, হুম। ভালো কাজ করলে একটা শান্তি শান্তি পাওয়া যায় ভিতরে, মনের মধ্যে একটা আত্মার শান্তি লাগে। বুঝছো, কি খুশি না? শান্তি পাইছেন না আপনি? এখন শুনেন, 5 কোটি টাকাতে যদি মনে করেন আপনার ধরেন এত টাকা আপনি তো এক লোকের জীবনে দেখেন না, আপনি দেখছেন, ওটা যদি আপনার রাখতে হয় কোনো জায়গায়, তাহলে আমার কাছে কুয়েন, আমার কাছে মানে জায়গার অভাব নেই, খালি টাকা রাখতে হবে। উদ্যোগগুলো আগে শোধ করে নিই, পরে যেটুকু বাকি থাকবে সব টাকা। ওটা আপনি আমারে দিয়ে দেন, মনে করেন শোধ করে নিয়েছেন। হো না, একটা থাকে না, মনে করেন আমি হাব না আরে যাও। Baby, got to get her about to be a ballet. I mean, not to be her, got to be a ballet. I be got to get her about to be a ballet. কি রে রাস্তা আটকেছিস কেন? না ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তো কি কবি চালু ক, দেরি করিস না। না ভাইয়া, আপনি কি আমার টিউশন ফি সবগুলো দিয়ে দিছেন? আমারে কি হ্যাঁ, আমি তো টিউশন ফি দেবো? আমাকে মাথায় সমস্যা? না ভাইয়া, আপনি ফান করেন, একটু সিরিয়াসলি যদি বলতেন ভাইয়া। এবার আমি তো টিউশন ফি দেই না, তোর কতবার কইতেছি নিজের টাকা নিজে দিতে পারি না, তোরটা দিব আমি। এরকম রুড বিহেভ করতেছেন কেন ভাইয়া? বলেন না আপনি দিছেন নাকি। আর আমি দেই নাই রে ভাই, আর তোরটা যদি কেউ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ কো, ভালো কথা এটা। তো অফিসে যে কইলো যে মানে আমি বুঝতেছি না, কনফিউজ হয়ে গেছি, সবাই জিজ্ঞেস করতেছি যে কে দিছে, ভাবলাম আপনিও তো দেখতে মানুষের মতনই, এই জন্য আপনাকেও জিজ্ঞেস করলাম। আমি নিলয় দেই নাই, আমি টাকাটা দেই নেই, টাকাটা তুই হুদে গেছিস না, আমার লেট হয়ে যেতেছে, যাইতে হইব, আমি টাকাটা দেই নেই, বুঝছস? তো টাকা যেহেতু দেশ নাই, তো সুন্দরভাবে কইতে পারলি না প্রথমে যে আটকাইলাম এমনি কথা কইতেছি কে লেগা, যে ভুল ভাবতাছি, আমি এরকম না, আমি খারাপ, এটা তো কবি। কেদস কে ভাইয়া, টাকাটা তো আমি দেই নেই। না বড় ভাই হিসাবে সম্মান দিছিলাম, দেখলাম যে কি হয়, পরে দেখলাম যে আসলে তুই ডিজার্ভ করস না, তুই ছোট ভাইয়ের মতনই ট্রিট করলে তুই সুন্দর মতন থাকস। এই যে দেখ, তুই তো এই করতেছি কি সুন্দর করে অ্যান্সার দিলি, তখন ভাইয়া ভাইয়া কইতাছিলাম, তো মানে নিজেই লইতে পারতাছিলি না যে হ্যাঁ আমার ভাইয়া কইতাছে কে লেগে, থাই থাপড় দেয় না কে। হঠাৎ করে তুই তাকে রেয়া বলি তুই না, তোর আসল রূপটা দেয় দিলি তুই। এটাই আসল রূপ, সত্যি কথা। ঠিক আছে ভাই, কিন্তু মানে যে সত্যি কথা কি, আমি দেই না তো টাকাটা দিলে শোন, আমি মানুষের সাহায্য করবো, একদম সামনে সাহায্য করি, পিছিয়ে সাহায্যটা করি না আমি। এটা জানা কথা, আমারও মাথায় কিল লেগে যে আইলো না, মানে তুই তো একটা জিনিস ভালো কাম করলে ওটা তো 100 বার শুনাস করছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তাহলে জানতে যা কর। এই এদিকে নেক্সট টাইম যদি ভুলেও আমি তোর বড় ভাই হিসাবে সম্মান দিয়ে থাকি, মানে ফেক হইলো, ফেকই তো দিই, তাইলে হইতেছে আমি
সাদা বিলের কি যেটা তোর মাথায় আছে। তুই না রেস বুঝছস, তুই সাদা বিলাই না, তুই কালা বিলাই বুঝছস। কালা বিলে হ্যাঁ Just feel nothing look you way away from the gap on the face. Just feel nothing look you way always out on the neck go fade. Let's fight down they don't future. Down the face they don't future. But I was waiting on the child. Now pop up it up and down. The quick to the body. Pop up it up and down. The quick to the body. Pop up it up and down. The quick to the body. Pop up it up and down. Me pan rapito, little like it take a man can get draw. Check it on the time এই কি হয়েছে? আহসান, একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল। ইম্পর্টেন্ট। ওই তানজিলা মেয়েটার সাথে না আমার দেখা হয়েছিল, ও একটা ব্যাপারে আমার সাথে কথা বললো। তানজিলার সাথে তোমার আবার দেখা হয়েছে? কি কথা হয়েছে? ও বললো দুদুর নাকি ক্যান্সার। দুদুর ক্যান্সার? দুদুর ক্যান্সার? ফাইজলামি করতে আবার ফাইজলামি শুরু করছে। দুদু একটা সুস্থ সবল মানুষ, আমার বন্ধু, আমি দেখে আসলাম ওরে, ওর ক্যান্সার না? আরে প্রথমে তো আমিও সেটাই ভাবছিলাম। তো এই তুমি প্রথমে যেটা ভাবছিলা ওইটাই। এসব গুজবে কান দিও না, বুঝছো? প্রচুর গুজব ছড়াইতেছে। আমার ইনোসেন্ট গার্লফ্রেন্ডকে যা বুঝিয়েছে তাই বুঝছে। আমার এই জন্য তোমাকে এত ভালো লাগে, কিউট লাগে। আচ্ছা হাসান, তুমি আমাকে একটা কথা বলো তো, বলো। তানজিলা কেন আমার কাছে মিথ্যা কথা বলবে? সিম্পল, ও ভালো না, ডাবল টাইমিং করে, এই জন্য তোমাকে মিথ্যা কথা বলছে। শোনো, ব্যক্তিগতভাবে যেটাই হোক, বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস, বলো না, আমি শুনতেছি তোমার সিরিয়াস, বলো। তুমি সবসময় ফান করো। আমি খুবই ফান করি। ও চাচ্ছে আমাদের সাথে না থাকতে, মানে আমাদের সাথে ইনভলভ হতে চাচ্ছে না ও, কিন্তু ও যেটা বলছে এটা যে মিথ্যা এমনও তো না, সত্যিও তো হতে পারে। সত্যি হতে পারে। আমি একটা জিনিস বুঝতেছি আর, মানে মার ফ্রেন্ড দুজু, ওর কেন ক্যান্সার হবে? শোনো, বিষয়টা প্রথমে চাইলে আমিও হেসে উড়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা সত্যি। কেন, কি কারণে, কি হয়েছে, কি কারণে তোমার মনে হইলো, আমার গার্লফ্রেন্ডের কি কারণে মনে হয়েছে যে দুদুর আসলেই ক্যান্সার হয়েছে? কারণ দুদু মেয়েটার অনার্সের পুরো ফি জমা দিয়ে দিছে। অনার্সে ফুল ফি জমা দিয়ে দিছে? কি বলছ? শিওর? হ্যাঁ, 100% শিওর হয়ে তো বলছে। মানে তুমি কি আবার অফিসে গেছিলে নাকি? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করার আগে ডিপার্টমেন্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে তারপর আসছি। বাট এরকম কিছু হইলে দুদু তো আমারে জানাইতো, যে এরকম কিছু হইলে দুদু আমারে বলতো। হয়তো দুদু চায় নাই, সেই জন্য বিষয়টা তোমাকে জানায় নাই। মিলতেছে না আসলে, একা মিলতেছে না, তোমার কথার সাথে আমার হিসাব মিলতেছে না এটা। আরে বিষয়টা না সত্যি, হয়তোবা গোপন রাখছে, কিন্তু টাইম আর ডেট দুইটাই কিন্তু মিলে গেছে। মানে তুমি বলতে চাইতেছো রশিদে নাম গোপন করা হয়েছে, কিন্তু টাকা দেওয়ার সাথে ক্যান্সারের সম্পর্কটা কোথায়? হ্যাঁ, আমি তো সেটা বলতেছি না যে টাকা দিছে মানেই দুদুর ক্যান্সার। তাহলে কিভাবে, কি বলতে চাইতেছো তুমি, বলো আমাকে। দেখো, টাকা দিছে এটা যেমন সত্য,
ক্যান্সারের ব্যাপারটা সত্য হতে কতক্ষণ? সত্যও তো হতে পারে। আচ্ছা, তুমি কি বললা যে তানজিলা সব টাকা দিয়ে দিছে কিন্তু নাম গোপন করা হয়েছে? নিলয় টাকা দেওয়া হয়েছে, নাম গোপন করা হয়েছে। Shit. 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 কি হয়েছে? একা একা আমি তোমাকে পরে ফোন দিব, আমার ইমার্জেন্সি হোস্টেলে যাইতে হবে, আমি আসতেছি। কি রে, তুই এই জায়গায় দাঁড়া? তোরে এতক্ষণ আমি পুরোটা হোস্টেল খুঁজতেছিলাম, তুই এই জায়গায় দাঁড়ায় আছিস কেন? মামা আমি জাস্ট চিন্তা ভাবনা করতেছিলাম, হোস্টেলে দেখ সবাই কিন্তু ভালো হয়ে যেতেছে, আমি খালি চিন্তা করলাম যে আমিও ভালো হয়ে যাবো, এই খালি চিন্তাটা করছে, আমার ভালো লাগা যে শুরু হয়েছে। আচ্ছা বুঝছি, শান্তি লাগতেছে একটা মনের মধ্যে। বুঝছি তোর ভালো লাগা শুরু হয়েছে। তোর টিউশন ফি কে দিছে এটা কি তুই জানোস? দিলি তো মাথাটা গরম করে, যে একেবারে ভালো হইতে পারতেছি না, কারণ হইতেছে একটু অফিসারটার মধ্যে একটু প্রভাব রাখতে হইব না, যে আমার টাকাটা কে দিল, কে আমার এত বেশি ভালোবাসে, এটা জিনিসটা। তোরে এত বেশি ভালো দুদু ভাসে? হ্যাঁ, কিসে ওই কিছু হিগাই দিছে তোরে? উল্টা পাল্টা কথা কস। উইয়ে মানে টাকা আর দুদু দুইটা হইতাছে দুই পথের পথিক। ও আমার দিব, ও আমার লাগে 5 টাকা খরচ করবো, মরে যাবো, আমার লাগে 5 টাকা খরচ করতো না। তুই কোন ধরনের কথাবার্তা কইতাছিস রে? আর ওরে কি চিনান লাগবো যে ওই কেমন? আমরা দুজন এক লগে পরিচিত হয়েছি, ও এই কাম করবো তুই মানতে পারতেছস? তোর মুখ দিয়ে এসব কথা কেমনে বেরিয়েছে? আলা উল্টা পাল্টা কথা কস। দুদু বন্ধু এদিকে করতো না আমার লেগে কিছু। দুদুরে নিয়ে আর একটা উল্টা পাল্টা কথা কবি না। দুদু এই কাম করতো না, ওইতাছে টাকা আর দুদু এক লগে যায় না। এইসব ফালতু কথা না কইয়া, কাহিনী না বানায়া আসলে কে দিছে এই জিনিসটা আমার জানা, এটা অনেক উপকার হইব। আমাদের দুদুর ক্যান্সার, দুদুর ক্যান্সার। আরে কি দেখ কি কস, সারাদিন আমরা এক লগে থাকি, আর ক্যান্সার হইলে কি বোঝা যায় না? এটা থাকে না, সিমটম টুমটম থাকে না, আমরা দেখতাম না? তো একটু আগে কইলি না যে ও মইরা গেলেও আমার পিছে 5 টাকা খরচ করবো না? ওই রকম পোলাই না? শুধু আমাদের মনের মধ্যে থাকোস, এটা আমরা চাই না। আমরা চাই যে তুই আজীবন আমাদের সাথে থাকোস, আমাদের সাথে সবকিছু বুঝতো। হে পাগলা রে, দূরে কান্নাকাটি করতেছিস কেন? কানবো না? তুই তো আমার টিউশন ফিও দিয়ে দিছস, কেন দিছস তুই? তোরা দেখবি আমারে, আমি হয়তো থাকবো না, মরে যাওয়ার পর তোর মনে থেকে ওর মনে, ওর মন থেকে প্রত্যয়ের মনে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের মনের মধ্যে ঘুরে বেড়াবো, দেখিস। কিন্তু আমি যে অত্যাচারগুলি করছি ভাই, এইগুলি কি মাফ করার মতন? আমারে মাফ করে দিস ভাই তুই। একটা হোস্টেল লাইফে যদি এইগুলাই না থাকে তাহলে অফিস হয়ে যাবো না? ঠিকই আছে ভাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, গালো ফ্রেন্ড সারা মাসে